জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত ছাপমারা, গুমানীগঞ্জ, কামদিয়া, কাটাবাড়ি, পাঠাহার, রাজাহার ইউনিয়ন এলাকায় প্রতি বছর খরা মৌসুমে পানি সংকট দেখা দেয়। এবছর ফাল্গুনের শুরুতেই এই ইউনিয়নগুলোর বিস্তীর্ণ এলাকায় পানির স্তর নেমে যাওয়ায় প্রতি বছরই খাওয়ার পানি সহ সেচ কাজে চরম সমস্যা সৃষ্টি হয়। এবারও ইরিবুড়ো মৌসুমে পানির সংকট দেখা দেওয়ায় 15-16 ফুট গর্তে শ্যালো মেশিন বসিয়ে ধানের জমিতে সেচ কাজ পরিচালনা করতে হচ্ছে এলাকার কৃষকদের। পানিটা স্তরটা উপরে আসছিল, এখন সেই স্তরটা এখন নিচে নামে যাওয়াতে বোরিংটা খুঁড়িয়ে এখন নিচে বসানো হচ্ছে। এখন 10 ফুট 15 ফুট যখন যা পানি ঠিক মতো পাওয়া যাচ্ছে তখন সেইভাবে বসে। এখন আগে পানির স্তরটা উপরে ছিল, এই জন্য উপরে মোটর মেশিন বসায় পানি বেশি পাওয়া গেছে। অন্য অন্য জমির তুলনায় এখানকার জমিগুলোতে সেচ বেশি দেওয়া লাগে, তারপরেও পানির অনেক সংকট, পানি থাকে না জমিতে। এছাড়াও মাদারপুর, জয়পুর, সাহেবগঞ্জ, চক্রহিমাপুর, পলুপাড়া, রামপুরা, সিংটাজুরি, গোয়ালপাড়া, শ্রীপুর, মদনপুর সহ পার্শ্ববর্তী এলাকায় নলকূপগুলোতেও পানি না ওঠায় খাওয়ার পানির চরম সংকট দেখা দিয়েছে। টিউবওয়েল ব্যবহার করে এখন গরমের দিন, এখন তো আমাদের ওই যে টিউবওয়েলের পানি তো একবারে নিচে চলে যায়, কেমন করে আমরা তুলবো আর খাবো জলটা? এখন টিউবওয়েলের সমস্যা, মানে জল ওঠে না। জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, প্রতি বছর উপজেলার 6টি ইউনিয়নে পানি সংকট দেখা দেয়। তাই আমরা এই সমস্যা সমাধানে আলাদা প্রযুক্তির নলকূপ সরবরাহ করছি। আর আমরা নরমালি আমাদের যে প্রযুক্তিগত নরমালি আমরা সার্নিং হ্যান্ড পাম্প যুক্ত তারা টিউবওয়েল আমরা জায়গায় দিই ওই 6টা ইউনিয়নে। আমাদের 17টা ইউনিয়নের ভিতর বাকি 11টা ইউনিয়নে যে টিউবওয়েলটা দিই, এই 6টা ইউনিয়নে আমরা আলাদা প্রযুক্তি ব্যবহার করি। এর কারণ হলো আমরা চেষ্টা করি 70 ফিট নিচ থেকে ফুট ভালভের মাধ্যমে পানি নিয়ন্ত্রণ করা। প্রতি বছর নামছে পানির স্তর। এই অবস্থা ঠেকাতে সুদূর প্রসারী পরিকল্পনার মাধ্যমে পানির স্তর ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমন প্রত্যাশা ভুক্তভোগী এলাকাবাসীর। সুবর্ণ মহন্ত, মিথুন, 21 টেলিভিশন, গাইবান্ধা।